ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজবাড়ি। আজকে চালের পায়েস রান্না করে দেখাবো। চালের পায়েস অনেকেই অনেক রকমভাবে রান্না করেন, আমি একটু ভিন্নভাবে করি, সেটাই দেখাচ্ছি। পরিমাণটা নিজের মতো করে করা যায়, তবে এই পায়েসে একটু দুধের পরিমাণ বেশি থাকলে সেটা খেতে অনেক সুস্বাদু হয়। আমি চাল, গোবিন্দভোগ চাল ধুয়ে একটা পাত্রে দুধের সাথে সিদ্ধ করছি। আরেকটা পাত্রে আমি আলাদা করে দুধ জাল দিয়ে নিচ্ছি, যেটা নর্মাল দুধের চেয়ে অনেকটা ঘন হবে। একেবারে ক্ষীর করেও দেওয়া যেতে পারে, আমি পুরোটা ক্ষীর করে হয়তো দেব না, তবে অনেকটা ঘন করব। পাশে আরও দুধ রেখেছি। আমি 100 গ্রামের একটু কম চাল দিয়ে 4 কেজি মতো দুধের মধ্যে দিয়ে আমি এটা বানাচ্ছি। আমি আরও কিছুটা দুধ এই পায়েসের মধ্যে ঢেলে দিচ্ছি। চালটা ফুটবে, তো কিছুটা দুধ না দিলে ওর চালটা ঘন হয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে। ওই জন্য আরও একটু দুধ দিলাম। আর পাশের পাত্রে তো দেখতেই পাচ্ছেন যে আমি আলাদা করে দুধটাকে ফোটাচ্ছি, ওটাকে পরে আমি মেশাবো। এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আর পায়েসে বোধহয় যারা বানান তারা জানেন যে পায়েসের মধ্যে চিনিটা দিতে হয় সময় মতো। অনেক আগে চিনি দিয়ে দিলে পায়েসের চাল কিন্তু সিদ্ধ হয় না। আবার চালটা ফেটে যাবার পরে চিনি দিলেও চালের যে গোটা একটা ব্যাপার সেটাও থাকে না। তো পায়েসটা বানাতে হয় খুব সাবধানে। আমি বারবার একটু দেখে নিচ্ছি, যেহেতু দুধ উতলে যায়, ওই জন্য বারে বারে আমি একটু দেখে নিচ্ছি যে পাশের দুধটা যাতে পড়ে না যায়, এবং ঘেটে দিচ্ছি। এরপরে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম। কাজু, কিশমিশ, পেস্তা যার যেমন ইচ্ছে হবে সেভাবেই দিতে পারেন। তো আমি কাজু সবসময় দিই না, বাড়িতে একটু বয়স্ক মানুষ আছে যাদেরকে দিতে গেলে আমাকে কাজুটা বেছে দিতে হয়। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আজকের পায়েসটা আমি শুধু চিনি দিয়ে করব না, চিনির মধ্যে আমি একটু পাটালি গুড়, খেজুরের পাটালি গুড় আমি মেশাবো। কিছুটা চিনি থাকবে, কিছুটা গুড় থাকবে, যেটা খেতে অনেক টেস্টি হয়। আর খেজুরের গুড় অনেক সময় না থাকলে গুড়ের বাতাসা দিয়েও আপনারা বানাতে পারেন। যারা রেগুলার বানান তারা নিশ্চয়ই জানেন, হয়তো যারা জানেন না তাদের জন্য আমার এটা বলে দেয়া। বাতাসা দিয়ে পায়েস অনেক সুন্দর হয়। আমি একটু বারে বারে নেড়ে দিচ্ছি, তার কারণ দুধের জিনিস ধরে যাবার সম্ভাবনা থাকে। পাত্রের নিচে যদি লেগে যায় বা একটু পুড়ে যায়, তাহলে সেই গন্ধটা পায়েসে ভালো লাগবে না। চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আমি আবার একটু দেখে নেব যে ঠিকঠাক আছে কি না, একটু হাত দিয়ে দেখে নিলে বোঝা যাবে। আমি একটু দেখে নিলাম। গুড়ের পাটালি নর্মাল ফেলে দিলেও হয়, আমি এটা নর্মাল ফেলে দিচ্ছি, একটু টাইম লাগবে। আবার যদি মনে করেন তাহলে এটাকে একটু গ্রেট করেও দিতে পারেন, তাহলে আর একটু তাড়াতাড়ি এটা গলবে। চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে বলেই আমি এখন মিষ্টিটা দিচ্ছি, তা না হলে মিষ্টি অনেক, আমি বললাম যে মিষ্টি অনেক আগে দিয়ে দিলে সেটা ভালো হয় না খেতে, পায়েসটা ভালো হয় না, এবং পায়েস ভালো না হলে তো খেতে ভালো হবে না, এটা তো ঠিকই। পাশের দুধটাও অনেকটাই ঘন হয়ে এসছে, এটা আমি আরও পরে মেশাবো। যখন এটা ফুটে উঠে বেশ পায়েসের আকার ধারণ করবে, তার কিছুক্ষণ আগে আমি পাশের দুধটাকে দেবো। দুধটা গলতে একটু সময় নিচ্ছে, আমার আজকে গুঁড়ো করে দেওয়া হয়নি, একটু সময় নেবে আজকে। গুড় দিয়ে পায়েস করলে পায়েসের রঙটাও এত সুন্দর হয় আর ফ্লেভারটা এত সুন্দর হয়। আমি এবার একটু চিনি দিচ্ছি,
এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আমি আরেকটু গুড় বা চিনি পরে আবার দেব। তো বারে বারে নেড়ে মিশিয়ে দিচ্ছি, গুড়টা অনেকটাই গলে গেছে। এবার এখান থেকে কিছুটা দুধ আমি পাশের পাত্রে মেশাবো, কেননা এখন অনেকটাই ঘন হয়ে এসছে। আর আপনারা চাইলে দুধটা আমি একটু বারে বারে আলাদা করে দেব। আপনারা চাইলে দুধের ক্ষীর করে নিতে পারেন, একটু একটু লিকুইড থাকবে ক্ষীরটা, সেই ক্ষীরের পায়েসও ভীষণ ভালো হয়। এভাবে আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি পায়েসটা বানানো। আমার মনে হলো আর একটু চিনি লাগতে পারে, যেহেতু একটু দুধও দিলাম। আমি সাধারণত পায়েস চেখে রান্না করি না, রান্না করতে করতে বানাতে বানাতে একটা আইডিয়া এসে গেছে বলে আমি সেভাবে করি। তবে আপনারা মিষ্টিকে কেমন খাবেন সেভাবে আপনারা একটু চেখে দেখে নিয়ে রান্না করতে পারেন। আমি একটু বারে বারে নেড়ে দিচ্ছি। আর এই যে কোনো পায়েস বানানোর সময় যখন ফুটতে থাকে তখন একটু সতর্ক হতে হয়, কেননা এটা ফুটে অনেক দূর পর্যন্ত ছিটে আসে। যারা নতুন রান্না করছেন বা নতুন রান্না করবেন তারা অবশ্যই এই ব্যাপারগুলো একটু সতর্ক থাকবেন, ফোসকা পড়ে যেতে পারে। আশেপাশে কেউ না থাকলেই ভালো, আর নিজেও রান্না করবেন একটু সাবধানে রান্না করবেন। আমার পাশের যে পাত্রে দুধ ছিল সেই দুধটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আমার পায়েসটা প্রায় হয়েই গেছে। আর যারা পায়েস বানান তারা জানেন যে পায়েস দেখতে যদি অনেকটা লিকুইড মনে হয়, ঠান্ডা হলে আসলে অতটা লিকুইড থাকে না। আমিও এই পাত্রে যে তুলে রাখছি, এটা পরে দেখা যাবে যে একটা ঘন একটা আকার দইয়ের মতো হয়ে যাচ্ছে। সেটা আমাদেরকে একটু খেয়াল রেখে আমাদের সেইভাবে এটা নামাতে হবে। যে পায়েস সম্পূর্ণ রেডি। আপনারা আপনাদের মতো করে হয়তো পায়েস বানান, তবে এভাবে পায়েস বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন। আশা করি আগামীতে আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই।